কোটা বিরোধী আন্দোলন নিয়ে যা বলছে নিউ ইয়র্ক টাইমস। জানাবো এখন খোদ বাংলাদেশটা নিয়েই ভাগ বাটোয়ারার হাট বসেছে। টেক ব্যাক বাংলাদেশ, বললেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো মার্কিন সিনেটে ডক্টর ইউনূসকে হয়রানি বন্ধের আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটা বিরোধী আন্দোলন নিয়ে যা বলছে নিউ ইয়র্ক টাইমস। কোটা সংস্কারের এক দফা দাবিতে উত্তাল সারা দেশ। বৃহস্পতিবারের আন্দোলনে পুলিশি বাধা নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও উদ্বেগ প্রকাশ করেছে। এবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলো মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার রাজধানী ঢাকার প্রধান সড়কগুলো অবরোধ করেন হাজার হাজার শিক্ষার্থী। সম্প্রতি ঢাকার একটি আদালত সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করার জন্য এই বিক্ষোভ শুরু হয়, যা 2018 সালে সরকারি আদেশের মাধ্যমে বিলুপ্ত করা হয়েছিল। বুধবার আপিল বিভাগ নতুন রায় 4 সপ্তাহের জন্য স্থগিত করলেও বিক্ষোভ থামেনি। বিক্ষোভকারীরা শিক্ষার্থীরা বিশ্বের অন্যতম জনবহুল শহর ঢাকার প্রবেশ ও প্রস্থান পয়েন্টের পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়গুলো অবরোধ করে রাখেন। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভের কারণে ঢাকার একমাত্র মেট্রো রেল রুটও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঢাকার শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে বড় ধরনের অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। কিছু বিক্ষোভকারীরা পুলিশের সাজোয়া যানের ওপরও উঠে পড়েছিল। 2018 সালে কোটা বিরোধী আন্দোলনের সময় সমন্বয়কের অন্যতম সদস্য আকরাম হোসেন মুঠোফোনে বলেন, কোটা পদ্ধতির কারণে মেধাবী শিক্ষার্থীরা চাকরি পান না। বাংলাদেশ 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি সহ কোটাধারীদের জন্য 50% বেশি সরকারি চাকরি সংরক্ষণ করে। ছাত্রনেতারা বলছেন, এসব কোটা এখন অগ্রহণযোগ্য। কোটাধারীরা অর্ধেকের বেশি সরকারি চাকরি পাবেন। এর বিরুদ্ধে 2018 সালে কোটা পদ্ধতির বিরুদ্ধে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। সেই আন্দোলনের মুখে কয়েক সপ্তাহের ব্যাপক বিক্ষোভের পর বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ঘোষণা করেছিলেন যে কোটা বাতিল করা হবে এবং মেধার ভিত্তিতে সরকারি চাকরি প্রদান করা হবে। ঢাকায় বৃহস্পতিবারের বিক্ষোভে অংশ নেওয়া 2018 সালের প্রতিবাদ সমন্বয়ক আকরাম হোসেন বলেন, এবারের আন্দোলন অনেক বেশি সংগঠিত। তিনি আরও বলেন, 2018 সালে আয়োজকরা সরকারের চোখ ফাঁকি দিয়ে মিছিল ও অন্যান্য সমাবেশের কথা ছড়িয়ে দিতে ভুয়া সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট ব্যবহার করেছিল। বাংলাদেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী ও সিলেট শহরে প্রতিবাদে যোগ দিয়েছেন। ছাত্রনেতারা জানান, বৃহস্পতিবার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ কর্মকর্তারা গুলি ও লাঠি চার্জ করেছে। বিক্ষোভের অন্যতম সমন্বয়ক শারজিস আলম বলেন, আমরা চাই সরকার সংসদের বিশেষ অধিবেশন ডাকুক এবং আমাদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নিক। এখন খোদ বাংলাদেশটা নিয়েই ভাগ বাটোয়ারার হাট বসেছে। টেক ব্যাক বাংলাদেশ, বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু দেশের গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার কিংবা মানুষের স্বাধীনতায় ভুলুণ্ঠিত হয়নি। খোদ বাংলাদেশের স্বাধীনতায় এখন হুমকির সম্মুখীন। দেশ এক গভীর ষড়যন্ত্রের কবলে। এখন খোদ বাংলাদেশটা নিয়ে ভাগ বাটোয়ারার হাট বসেছে। আর এই বেচা কেনার হাটে বিক্রেতার ভূমিকায় 75 সালের 7 নভেম্বরের পরাজিত অপশক্তি। সভায় ভিডিওর মাধ্যমে সংযুক্ত হয়ে তারেক রহমান বলেন, তরুণ প্রজন্মের জেনে রাখা দরকার 1975 সালের 7 নভেম্বর কি ঘটেছিল। যারা দেশের গৌরব এবং মর্যাদার প্রতীক সেনাবাহিনীকে ধ্বংস করে দিতে চেয়েছিল, যারা গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করতে চেয়েছিল, যারা বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, 75 সালের 7 নভেম্বর তারা পরাজিত হয়েছে। 75 সালের 7 নভেম্বর বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ এবং জাতীয়তাবাদী শক্তি বিজয়ী হয়েছিল এবং দেশে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক ও মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার ক্ষেত্র প্রস্তুত হয়েছিল। তারেক রহমান বলেন, সেই পরাজয়ের প্রতিশোধ নিতেই 75 সালের 7 নভেম্বরের পরাজিত অপশক্তি মহাজোটের নামে একজোট হয়েছে।
ফলে এখন এই অপশক্তির টার্গেট দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি এবং দেশের সেনাবাহিনী। দেশের এই দুই শক্তি শক্তিমান থাকলে কখনোই বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা যাবে না। এই কারণেই চলছে ধারাবাহিক ষড়যন্ত্র। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের বিরুদ্ধে সুদূর প্রসারী চক্রান্তের অংশ হিসেবেই দেশের সুকৌশলে জঙ্গিবাদের জন্ম দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে দেশে বিদেশে জাতীয়তাবাদী শক্তির ইমেজ ক্ষুণ্ণ করতে 2004 সালে ঘটানো হয়েছে 21 আগস্ট। 21 আগস্টে নৃশংস হামলাটি ছিল কথিত 1/11 সৃষ্টির প্রাক মহড়া। সুতরাং 21 আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 21 আগস্ট আর 1/11 একই সূত্রে গাঁথা। তারেক রহমান বলেন, 21 আগস্ট আর 1/11 এর ষড়যন্ত্রের পথ ধরেই 2009 সালে ক্ষমতা দখল করে মহাজোট। এরপরই বিডিআর পিলখানায় ঘটে সেনা হত্যাযজ্ঞ। জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়াকে জালিমের কারাগারে বন্দী করা হয়। দেশের স্বার্থের পক্ষে কথা বলার কারণে আবরারদেরকে পিটিয়ে হত্যা করে দেশপ্রেমিকদেরকে সতর্ক বার্তা দেওয়া হয়। প্রতিবাদী মানুষকে গুম, খুন, অপহরণ কিংবা সীমান্তের ওপারে ফেলে রেখে আসার নীতি চালু করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই হলো বর্তমান বাংলাদেশ, বেহাত বাংলাদেশ। পরাজিত অপশক্তির হাত থেকে এই বেহাত বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে। টেক ব্যাক বাংলাদেশ। বাংলাদেশ পুনরুদ্ধারের এই আন্দোলনে অতীতের মতো জাতীয়তাবাদী শক্তিকে নেতৃত্ব দিতে হবে। তারেক রহমান বলেন, বর্তমানে দেশের সবকটি সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। একদিকে আওয়ামী লীগ, আমলা লীগ, পুলিশ লীগের অভ্যন্তরীণ কোন্দল, অন্যদিকে অব্যাহত দুর্নীতি, দুরাচার, লুটপাট, খুন, গুম, অপহরণ, টাকা পাচার আর নানা অনিয়মে দিশেহারা আওয়ামী লীগ। তিনি আরও বলেন, দেশের এমন এক সংকটকালে স্বাধীনতার ঘোষক সম্পর্কে যে মিথ্যাচার অপপ্রচার শুরু হয়েছে, এটি উদ্দেশ্যমূলক। সর্বক্ষেত্রে ব্যর্থ এই সরকার মীমাংসিত কিংবা অপ্রয়োজনীয় কিংবা নানা ইস্যু তৈরি করে মানুষকে ভিন্ন দিকে ব্যস্ত রাখার অপকৌশল নিয়েছে। তিনি বলেন, বিএনপি মনে করে স্বাধীনতার ঘোষককে নিয়ে বিতর্কের অবকাশ নেই। ইতিহাসে স্বাধীনতার ঘোষকের ঘোষক অবস্থান নির্ধারিত। যারা মুক্তিযুদ্ধের রণাঙ্গন দেখেনি তারা স্বাধীনতার ঘোষককে চিনবেন না। যাদের মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে বিদায় নিতে বাধ্য করা হয়, তাদের কাছ থেকে স্বাধীনতার ঘোষক সম্পর্কে ইতিবাচক বক্তব্য আশা করা বৃথা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বাধীনতার ঘোষকের শুদ্ধ ও স্বচ্ছ রাজনীতির আয়নায় জনগণের সামনে ভেসে ওঠে আওয়ামী লীগের কালিমালিপ্ত রাজনীতির কদর্য রূপ। তাই নিজেদের কলুষিত রাজনীতির কদর্য চেহারা আড়াল করতে ব্যর্থ হয়ে এখন স্বাধীনতার ঘোষকের ইমেজ নষ্টের চক্রান্তে লিপ্ত। তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া কিংবা মাদার অব ডেমোক্রেসি খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচার চালিয়ে লাভ নেই। তারা জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, গর্জনে নয় অর্জনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সারা বাংলাদেশে আজ গণতন্ত্র ও বিএনপির সমর্থক। গণতন্ত্রহীন অন্ধকারে আলোকবর্তিকা হয়ে বিএনপির জন্ম হয়েছিল। আবারও আওয়ামী জাহেলিয়াতের গভীর অন্ধকারে বাংলাদেশ। তাই সেদিন বেশি দূরে নয়, গণতন্ত্রহীন অন্ধকার থেকে আবারও বিএনপির নেতৃত্বে বাংলাদেশ অন্ধকার মুক্ত হবে ইনশাল্লাহ। বাংলাদেশের পক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষের শক্তি, জাতীয়তাবাদী শক্তির প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, 1971 সালে জনগণ ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধ করেছিল স্বাধীনতার জন্য। আরও একবার ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করতে হবে স্বাধীনতা রক্ষার জন্য। এই ঐক্যের ভিত্তি হবে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। বিএনপির প্রতিষ্ঠা সম্পর্কে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, 1978 সালের 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের পক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষের শক্তি, জাতীয়তাবাদী শক্তির পক্ষে সবচেয়ে নির্ভরযোগ্য দল বিএনপি। দেশ এবং জনগণের প্রয়োজনে বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের উন্নয়নে দিয়েছিলেন 19 দফা কর্মসূচি। এই 19 দফা ছিল বাংলাদেশের ভাগ্য উন্নয়নের চাবিকাঠি। তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়ার সম্মোহনী ব্যক্তিত্ব আর আপোষহীন নেতৃত্ব বিএনপিকে পৌঁছে দিয়েছে বাংলাদেশের প্রতিটি নগর, বন্দর, শহর, প্রতিটি গ্রাম, প্রতিটি জনপদে, মানুষের ঘরে ঘরে।
খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ হয়ে উঠেছিল এশিয়ার ইমার্জিং টাইগার। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, অপশক্তির প্রতিহিংসার বেড়াজাল ভেদ করে মুক্তিকামী মানুষের মুক্তিদূত হয়ে অচিরেই জনগণ মজলুম নেত্রীর সরব উপস্থিতি দেখতে পাবে ইনশাল্লাহ। বক্তৃতায় দলের প্রতিষ্ঠা থেকে শুরু করে এ পর্যন্ত যারা বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে দলকে নেতৃত্ব দিয়েছেন, দলের জন্য জেল, জুলুম, হুলিয়া, কষ্ট, নির্যাতন সহ্য করেছেন, তাদের প্রত্যেকের অবদানকে স্মরণ করেন তারেক রহমান। যারা মারা গেছেন তাদের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করেন। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিভিন্ন সময়ে দলের লক্ষ লক্ষ নেতাকর্মী জেল, জুলুম, হামলা, মামলা, নির্যাতনের শিকার হচ্ছেন। অনেকে গুম, খুন, অপহরণের শিকার হয়েছেন। অনেক পরিবার অবর্ণনীয় দুঃখ কষ্টের দিন পার করছেন। তারেক রহমান তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। মানুষের অধিকার আদায়, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার আদায়ের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, আগামী দিনে জনরায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনায় এলে আত্মত্যাগী প্রত্যেকটি নেতাকর্মী এবং তাদের পরিবারের অবদান দল অবশ্যই মূল্যায়ন করবে। রাষ্ট্রীয়ভাবেও তাদের অবদানকে স্মরণ রাখা হবে, এই প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তারেক রহমান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।